হাই ফ্রেন্ড, আজকে চলে এলাম আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে এমএসএমই অবজারভেশন মান্থে আমাদের যে ক্যাশ ক্রেডিট লিমিটগুলো ফ্রেশ অ্যান্ড রিনুয়াল হচ্ছে, সেগুলো কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা অনলাইন এন্ট্রি করব, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে। যে এই এন্ট্রিটা কারা করবে, এসসি না সিএসপি বিএল করবে, বা বিশেষ করে আমাদের এসসিদেরই করার কথা, কিন্তু এই এন্ট্রিটা করতে গিয়েও আমাদের সমস্যা দেখা দিচ্ছে। তো আমি বলবো যে আমরা একেবারে কম্পিউটার অথবা মোবাইলের সাহায্যে কিভাবে এই এন্ট্রিটা অনলাইনে গিয়ে করতে পারবো, সেটা আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সবার প্রথমে আমরা কি করব, আমাদের আমাদের মোবাইল অথবা যদি কম্পিউটারে করে থাকি, কম্পিউটারের ডেস্কটপে গিয়ে আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাব। গিয়ে এটাকে ওপেন করে নেব, নিয়ে সার্চ বারের মধ্যে লিখব এসআরএলএম। অলরেডি দেখো লেখার আগেই এসআরএলএম কিন্তু এখানে শো করছে। এখানে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ট্রেনিং প্ল্যান থেকে শুরু করে বিল এন্ট্রি থেকে শুরু করে দুয়ারে সরকার, লোকস, বিভিন্ন বিষয়গুলো এখানে এন্ট্রি হয়ে থাকে। তো আমরা কিছুই দেখব না, আমরা একেবারেই চলে যাব এমএসএমই অবজারভেশন মান্থ ক্রেডিট লিঙ্কেজ, এখানে এসে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অলরেডি আমাদের সামনে ওয়েলকাম আনন্দধারার লোগো দেওয়া WBSRLM এর একটা পেজ খুলে যাবে। এখানে এসে দেখো, এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, আমাদের প্রত্যেকটা সঙ্গের কিন্তু একটা নির্দিষ্ট ইউজার আইডি রয়েছে। ইউজার আইডিটা এখানে বসিয়ে দেবেন, আপনাদেরও রয়েছে এমএসএমই ক্যাম্পের এন্ট্রির জন্য। আর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। অলরেডি আমি বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে দেখো ক্যাপচার রয়েছে। এই যে ক্যাপচারটা, এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দিন। বসিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে যে সাইনিং অপশনটা রয়েছে, এই সাইনিং অপশনে এসে ক্লিক করে দেবেন। সাইনিং করার সাথে সাথে এখানে লগ ইন দেখিয়ে দিয়েছে, আমরা এখানে এসে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে গেছে। এখানে অলরেডি এর আগে আমরা কতগুলো ফর্ম সাবমিট করেছি ক্যাশ ক্রেডিটে, টোটালটা এখানে দেখা যাচ্ছে। অ্যাপ্লিকেশন সাবমিটেড 12টা, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস 3টি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিপোর্ট, এটা আর কি। অ্যাপ্লিকেশন একসেপ্ট 12টি একসেপ্ট করেছে ব্যাংক, আর ডেলিভার্ড একসেপ্ট 9টি, আর রিজেক্ট একটিও রিজেক্ট হয়নি। দেখো শুভেচ্ছা বার্তা অলরেডি 9টিকে দেওয়া হয়ে গেছে। তো এটা জাস্ট আপনাদের টোটাল যে আপনাদের সংঘ সমবায় রয়েছে, সেখানে কতগুলো এই পর্যন্ত টোটাল সাবমিট করেছেন, কি কোন কটা পজিশনে কটা সাবমিট করেছেন, তারা কোন পজিশনে আছে, এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর কি করবেন, এই যে এখানে দেখো, এখানে যে আনন্দধারার লোগোটা রয়েছে, এই আনন্দধারার লোগোর এখানে এসে আপনি কি করবেন, এই যে মেনুটা রয়েছে, এই মেনুর অ্যারোতে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে হোম, এন্ট্রি ফ্রম, এডিট লিস্ট। এবার সবার প্রথমে আমরা নতুন ক্যাশ ক্রেডিটের এন্ট্রি করব। সিসির যে নতুন আমরা রিনুয়াল বা ফ্রেশ করছি, সেটাকে আমরা এখানে এসে এন্ট্রি করব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখো আমাদের সামনে একটা নতুন পেজ খুলে গেছে, এন্ট্রি ফর্ম। অর্থাৎ যে দলগুলোর আমরা রিনুয়াল বা ফ্রেশ দেখাবো, সেগুলো এখানে ধরে ধরে প্রত্যেকটা ঘর ধরে ধরে আমাকে ফিল আপ করে নিতে হবে। তো আমি এক এক করে প্রত্যেকটা ঘর আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সবার প্রথমে আছে দেখো এখানে ক্যাম্প টাইপ। ক্যাম্পটা কি টাইপ ছিল, এই যে এখানে দেখো রয়েছে ক্যাম্প টাইপ। তো এই যে এখানে সিলেক্ট অপশনের এসে এখানে অ্যারোতে এসে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে বলছে এখানে এসে বলছে স্টিক ক্যাম্প, মোবাইল ক্যাম্প, যেহেতু আমাদের স্টিক, তাই এটাকে 1 নাম্বারটাকে আমি ক্লিক করে দিলাম। এরপর বলছে ক্যাম্প নং, কত নাম্বার ক্যাম্প, এটা 1 নাম্বার, তাই আমি 1 নাম্বারে ক্লিক করলাম। এবার এখানে রয়েছে ক্যাম্প লোকেশন, ক্যাম্পটা কোথায় হচ্ছে, আমাদের যেখানে হচ্ছে সেই লোকেশনটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের যেখানে হবে আপনারা কিন্তু সেই লোকেশনটা এখানে দিয়ে দেবেন। এরপর বলছে ডিজিপে সখী নেম বা সিএসপি বিএল এর নাম আমাদের এখানে লিখতে হবে। আপনাদের যার যেটা সিএসপি নেম, সেটা কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দেবেন।
এরপর বলছে রিসিভার নেম, সেগুলি কে রিসিভ করলো ক্যাম্পের দিন তার নামটা এখানে বসিয়ে দেবেন। আমরা বিএল করেছি তাই বিএল এর নামটা বসিয়ে দিয়েছি, আপনাদের যেটা হবে আপনারা বসিয়ে দেবেন। এরপর বলছে দেখো পরের অপশন, অ্যাপ্লিকেশন সাবমিশন রিসিভ অ্যান্ড অ্যাকসেপ্ট। এখানে এসে অ্যাপ্লিকেশন টাইপ, আবার এই আমরা সিলেক্টে এসে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করার সাথে সাথে এসেছে এসএসজি ক্রেডিট লিঙ্কেজ না এন্টারপ্রাইজ ফাইন্যান্স। যেহেতু আমাদের এসএসজি ক্রেডিট তাই আমরা এখানে গিয়ে ক্লিক করে দিলাম। এর পরের অপশনটা বলছে অ্যাপ্লিকেশন সাবমিট ডেট, অ্যাপ্লিকেশনটা কবে সাবমিট হয়েছে। তো আমাদের এখানে অ্যাপ্লিকেশন আমরা 13 তারিখ সাবমিট করেছি, এখানে এসে আমরা ডেটটাকে সিলেকশন করে নিলাম 13 তারিখ। এরপর আমরা কোথায় যাব পরে দেখো, এবার বলছে দেখো এখানে বলছে অ্যাপ্লিকেশন নং, এই ঘরটা দেখো অলরেডি একটু কালারটা অন্য, এটা আমাদের করা যাবে না, আমরা করব না, আপাতত এটা এরকমই থাকবে। এরপর বলছে অ্যাকসেপ্ট, এই ঘরটা অলরেডি হবে না, যেটা হবে না আপনারা বুঝতেই পারবেন। তারপর বলছে ফ্রম ডেটাবেস, এটাও হবে না, এটা যখন আমরা দুয়ারে সরকার করি তখন এই ঘরগুলো অটোমেটিক আমাদের শো করবে, তখন আমরা বসিয়ে দেব। এরপর বলছে জিপি নেম, তার মানে যে সিলেক্ট অপশনটা এটা একটু ডিপ কালারের, এটা হবে। এখানে এসে আমরা কি করব, এই অ্যারোতে আবার ক্লিক করে দেব, আপনাদের যার যেটা জিপি সেটা আপনারা দেখে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম। এরপর বলছে ভিলেজ নেম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সংঘের অন্তর্গত যে উপসংঘগুলো রয়েছে তার কিন্তু একটা করে ভিলেজ রয়েছে, আপনাদের যার যেটা ভিলেজ সেটা আপনারা সিলেকশন করে নেবেন। আমি এখান থেকে একটা ভিলেজ সিলেকশন করে নিলাম। এরপর বলছে বেনিফিশিয়ারি অবলিক এসএসজি নেম, মানে লোনটা কে নিচ্ছে, কোনো বেনিফিশিয়ারি না এসএসজি, যেহেতু আমরা এসএসজি তাই এখানে আসব, এসে আবার অ্যারোতে ক্লিক করব, করার পর যে এসএসজিটাকে আপনি দেবেন সেই এসএসজিটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখো একটা এসএসজি নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি জুইন এসএসজি, যে এসএসজিটার ক্যাশ ক্রেডিট লিমিট বৃদ্ধি হলো সেটা আপনাদের সিলেকশন করে নিতে হবে। আমি এখান থেকে সিলেকশন করে নিলাম জুইন এসএসজি। এবার বলছে অ্যাপ্লিকেশন সাবমিট বাই, আবার অ্যারোতে এসে ক্লিক করলাম করে, অর্থাৎ হচ্ছে এখানে দেখে আমি নামটাও বসিয়ে দিলাম, অর্থাৎ যে এসেছে আমাদের এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তার নামটা আমরা বসিয়ে দিলাম। এইবার বলছি ইনি দলের কোন পদে রয়েছে, তো ইনি দলের রয়েছে আমাদের প্রেসিডেন্ট, তাই এখানে দেখো অপশন দেওয়া রয়েছে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, জেনারেল মেম্বার। যদি সে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার হয় বসিয়ে দেবো, আর না হলে জেনারেল মেম্বার হলে জেনারেল মেম্বারটাই বসিয়ে দেবো। যেহেতু ইনি প্রেসিডেন্ট তাই প্রেসিডেন্টে এসে আমি ক্লিক করে দিলাম, প্রেসিডেন্টে ক্লিক করে দেওয়া হয়ে গেল। এরপর রয়েছে ফটো আইডি টাইপ, এটার এখন দরকার নেই, অপশনটা অফ হয়ে রয়েছে, এটা লাগবে না। মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দেবো, যার যেটা মোবাইল নাম্বার সেটা আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার আমার বসে গেছে। তো হয়ে গেছে, ওপরে যা যা চেয়েছে আমি টোটালটা ফিল আপ করে দিয়ে দিয়েছি। এবার এখানে রয়েছে দেখো, এখানে কিন্তু আমরা করিনি যে অ্যাপ্লিকেশন টাইপ, কি টাইপ অ্যাপ্লিকেশনটা, তো আমরা ফ্রেশ না রিনিউয়াল, দলের যে লিমিটটা আমরা বাড়াচ্ছি সেটা ফ্রেশ না রিনিউয়াল। যেহেতু এটা রিনিউয়াল আমরা 6 লক্ষ টাকা করছি, যদি 1.5 লক্ষ টাকা হতো তাহলে আমরা ফ্রেশ করতাম। যেহেতু আমাদের 6 লক্ষ টাকা আমি লিমিট বাড়াচ্ছি এই দলকে, তাই এখানে 6 লক্ষ টাকাতে ক্লিক করে দিলাম। রিজন আমার কিছু লেখার দরকার নেই, যদি রিজন থাকে তাহলে লিখবেন, না হলে প্রয়োজন নেই, স্ক্রিপ্ট করে বেরিয়ে আসবেন। এরপর দেখো এখানে একদম লাস্টে চলে এসেছে অ্যাপ্লিকেশন সাবমিট টু ব্যাংক, ব্যাংকে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন সেটা এখানে আবার একটু তুলে ধরতে হবে। এবার এখানে আবার অ্যারোতে এসে আমি ক্লিক করে দেব, এখানে এসে কোন ব্যাংক সেই ব্যাংকটা আমরা এখান থেকে সিলেকশন করে নেব, আপনাদের যার যেটা ব্যাংক সেটা সিলেকশন করে নেবেন। এবার বলছে ব্রাঞ্চ, ব্যাংক সিলেকশন করে নেওয়া হলে আমরা কিন্তু ব্রাঞ্চটাও এখান থেকে সিলেকশন করে নেব। আপনাদের ব্যাংক ব্রাঞ্চ নেম আলাদা করে করতে হবে না, অলরেডি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি ব্যাংক ব্রাঞ্চটা সিলেকশন করে নিলাম, অলরেডি দেখো এটা ফিল আপ হয়ে গেছে। এরপর কি করব, বলছে অ্যাপ্লিকেশন সাবমিট ডেট, কবে অ্যাপ্লিকেশনটা আমরা সাবমিট করলাম, ওই যে বললাম 13 তারিখ সাবমিট করলাম, তো 13 তারিখ এখানে এসে বসিয়ে দিলাম।
এবার রিজন আমাদের কিছু লেখার দরকার নেই, অলরেডি দেখো আমাদের যা যা চেয়েছে সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখানে দেখো প্রত্যেকটা ঘর একবার চেক করে নেবে সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে একেবারে যে নিচে দেখো সেভ অপশনটা রয়েছে, এই সেভে এসে কিন্তু আমরা সেভ করে দেবো। তো অলরেডি আমি সেভ করে দিলাম। সেভ করার পর দেখো এখানে চলে এসে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, তুমি কি এটা সাবমিট করতে চাও? যদি সাবমিট করতে চাও তাহলে এখানে ক্লিক করে দেবে। অলরেডি আমি সাবমিট করতে চাই তাই এখানে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এই যে একটা লেখা এটা চলে আসবে। এটা যখন আসবে তখন এখানে কিন্তু আমি ওকে বাটনে এসে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার সাথে সাথে ডেটা সেভ সাকসেসফুলিতে যাব, গিয়ে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার ফলে কি হয়ে গেল, আমার এই ফাইলটা কিন্তু অলরেডি দেখো সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার কারণে কি হচ্ছে, এটা কিন্তু আর এখানে দেখাচ্ছে না। তো এবার ভাবছেন যে এটা আমরা কোথায় গিয়ে দেখতে পাবো যে আমাদের যে ফাইলটা সাবমিট হলো, সেটা আমরা কোথায় যাব? চলে যাব একেবারে আবার মেনুতে। এই যে মেনুটা রয়েছে এই মেনুতে যাব, গিয়ে আবার এটাতে ক্লিক করে এই যে এডিট লিস্ট রয়েছে আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই পর্যন্ত আমরা দেখো কতগুলি ফর্ম সাবমিট করেছি তার টোটালটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। দেখো এই যে দলগুলো আমরা সাবমিট করেছি তার টোটালটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দলের নাম একেবারে সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। এসএল নং, ক্যাম্প লোকেশন, রিসিভার, বেনিফিশিয়ারি, অ্যাপ্লিক্যান্ট, মোবাইল, আধার, টোটাল ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। এই দেখো যতগুলো সাবমিট করেছি। এরপর আজকে লাস্ট যে দলটা আমরা সাবমিট করলাম সেটা এই যে জুইন এসএসজি, এই মাত্র আমি সাবমিট করলাম, এটাও কিন্তু এখানে শো করছে, দেখা যাচ্ছে। তো এইটুকু আমি দেখালাম আজকের এই ভিডিওতে। নেক্সটে এই সাবমিটের পর আজকের এই ভিডিওতে এতটুকু আমি তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আমি লোন স্যাংশন ডেট এবং লোন ডিসবার্স করলে সেটা কিভাবে ফিল আপ করতে হবে তার টোটালটি আমি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে, ভালো থাকবেন, সুস্থ